আজকে রজব মাসের ৩ তারিখ বুধবার, যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র ৩ বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, গান দেখেছেন, বাজনা দেখেছেন, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, যত গুনাহের দিকে তাকিয়েছেন, এই চোখ দিয়ে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে নিষ্পাপ আপনার চোখগুলোকে করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও আল্লাহ পবিত্র করে দেবে। একটি গুনাহও আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা গুনাহ নিয়ে করেছেন, যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও, অন্তরটাকেও, হৃদয়টাকেও পবিত্র করে দেবে। একটি গুনাহও আপনার এই মনের মধ্যে আর বাকি থাকবে না। মোট কথা, আজকে রজব মাসের ৩ তারিখ বুধবারের এই আমলে আপনার যৌবনকালের পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এবং যেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আজকে, এই পিছনের গুনাহগুলো আর আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না আপনি কেন করেছেন। কারণ আল্লাহ যেই গুনাহগুলো ক্ষমা করে সেই গুনাহগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করবেন না। যদি নতুন করে আবার গুনাহ করেন আবার জিজ্ঞেস করবে, কিন্তু পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিলে আর আপনাকে জিজ্ঞেস করবে না। তাহলে ওযু ছাড়াও আজকে বুধবারে আপনি দোয়াটি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, পরিবার সংসারের মধ্যে অভাব সব সময় লেগেই থাকে, পিছু ছাড়ে না। অনেকে বলে হুজুর আমরা তো চেষ্টা করি ধনী হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, কিন্তু আমরা পাচ্ছি না, আমাদের সময়কে পরিবর্তন করতে পারতেছি না। আচ্ছা হুজুর, এমন কোন আমল আছে, এমন কোন দোয়া আছে পড়লে আল্লাহ রিজিক দিবে? অবশ্যই নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, অভাব অনটন দূর করে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দেয়। আর ওই দোয়াটাও আজকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে
পড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন এবং বলেও থাকেন হুজুর কত দোয়া আল্লাহর কাছে করলাম, কই দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। আজকে বুধবারে এমন একটি দোয়া আজকে আপনাদেরকে পড়িয়ে দেব, তারপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কবুল করে, মনের আশা পূরণ করে, দোয়া কবুল করে। তাই অবশ্যই আজকে এই বুধবারের শ্রেষ্ঠ রজব মাসের 3 তারিখের আমলটি বুধবার দিনে অথবা রাতে যখনই দেখছেন মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রজব মাসের 3 তারিখ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। আজকে বুধবার দিন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার দোয়াটি পড়বেন। তারপরে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। তাই সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহকে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। প্রথমে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ শরীফ পাঠ করুন, কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আমার সঙ্গে এই দুরুদ শরীফটা পড়ুন 3 বার। 3 বার যদি আপনি দুরুদ শরীফ এখন প্রথমে পড়েন, তাহলে আপনার দোয়াটা আসমানের মধ্যে মুহূর্তের মধ্যে চলে যাবে আল্লাহর কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 30টা রহমত নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করুন, 3 বার পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল المؤمنات والمسلمين والمسلمات আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফ বলুন আল্লাহ
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, মাফ করে শিশুর মতো করে দেয়। বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার আবারও পড়ুন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দেবে, ধন সম্পদ দেবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, মন থেকে দোয়াটি পড়ুন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন। তারপরে আমরা সবার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দুরূদ শরীফ আমরা পাঠ করব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। পূরণ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এখন প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রজব মাসের 3 তারিখ বুধবারের আমলটি তোমার বান্দা বান্দিরা আজকে বুধবারে দিনে বেলাতে যখনই দেখেছে আল্লাহ, যখনই মনোযোগ সহকারে শুনেছে, ও আল্লাহ দোয়াগুলো মন থেকে পাঠ করেছে, আল্লাহ তাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন লেগে আছে, পরিবার সংসারের মধ্যে টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। সবার পরিবার সংসারে রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবার যারা ইনকাম করে সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ। আমরা যারা হাত উঠেছি, আমাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, মনের সব আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন
আপনজন, মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করো। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে আল্লাহ, তুমি আমাদেরকে রেডি থাকার তৌফিক দান করে দিও। ও আল্লাহ, আমার যেই সমস্ত বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা চাচা চাচিরা হাত উঠিয়েছে, ও আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাখো আল্লাহ, পরিবার সংসারে সুখ শান্তি দিও। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যাতে সুস্থ শরীরে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রজব মাসের 3 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিনের বুধবারের আমলটি আপনারা যারা যারা করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় নিয়ে মনের নেকাশাগুলো পূরণ করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহ আবারও বলছি তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।